আমরা প্রথম দিন থেকে বলছি যে এই যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে হতে পারে সে স্কেপগোট, এবং ভেতর থেকে যা খবর আসছে যে একজন তৃণমূলের এমপির ভাইপো যে একজন ড্রাগ এডিক্ট ওখানকার ডাক্তার, সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এর সাথে ইনভলভড। এবার ইনভলভ না কারা কারা ইনভলভ সেটা তো সিবিআই তদন্ত হবে, বের হবে। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় ছাড়াও আরও কেউ কি জড়িত? নেপথ্যে কি আর কারুর হাত রয়েছে? এই প্রশ্ন যখন উঠছে তখনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। অগ্নিমিত্রা দেবী সহ বিজেপির নেতারা যখন এত কিছুই জানেন তখন তারা এই তথ্যগুলো এতদিন রাজ্য পুলিশকে দেননি কেন? কিংবা এখন তো সিবিআই এর হাতে তদন্ত চলে গেছে, সরাসরি সিবিআই কে দিন না। কোন নেতার কোন ভাইপো মাদকাসক্ত কি করেছে? কদিন আগে আবার শুনছিলাম তৃণমূলের কোন এক বিধায়ক, তার ছেলের নাম কেউ রটিয়ে দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে। এখন আবার শুনছি সাংসদের ভাইপোর নাম। যে যেখান থেকে পারছে তৃণমূল কংগ্রেসকে যে কোনোভাবেই ঘটনায় ট্যাগ করার চেষ্টা করছে। আরজিকর কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর ছেলের প্রসঙ্গ উঠে এসেছে। মঙ্গলবার এ নিয়ে মুখ খুলে দলের একাংশকেই নিশানা করেন তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্র। কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছে। আমার ছেলে এখনো উনি তো বিএমএইচ হয়ে আছেন, পাঁশকুড়া ব্লক 1 হেলথ সেন্টারের বিএমএইচ। আমার ছেলে পাস আউট 2017 সাল এসএসকেএম পিজি, যেটা আমরা বলি। সোশ্যাল মিডিয়ায় এসব দিয়ে আমার এবং আমার পরিবারকে মেলাইন করার চেষ্টা করছেন। কাক কাকের মাংস খায়, আর এটা তো একটা সেনসিটিভ ইস্যু। জনগণ তো বুঝবে না, কালকে আমাদের তো পিটিয়ে মেরে ফেলতে পারে। ময়না তদন্ত রিপোর্টে যে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা একজনের পক্ষে ঘটানো কার্যত অসম্ভব। একজন লোকই তাকে মারলো, একজন লোকই তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করলো, একজন লোকই আবার হেড ইনজুরি করলো, একজন লোকই করলো। এটা কিন্তু মানে অ্যাজ এ হোল সার্কামস্টেন্স থেকে মনে হচ্ছে ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। কিন্তু একজন অ্যাডাল্ট গার্ল ইয়াজ এ মেডিকেল স্টুডেন্ট পক্ষে আমার মনে হয় না এটা সম্ভব। শরীর জুড়ে আঘাতের চিহ্ন, গলা, 2 গাল, ঠোঁটে আঘাত, থেঁতলে দেওয়া হয়েছে থাইরয়েড কার্টিলেজ, ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন। আরজিকর মেডিকেলে চিকিৎসক খুনের ঘটনার ময়না তদন্তের রিপোর্টে এমন অনেক তথ্যই উঠে এসেছে। পুলিশ এই ঘটনায় একজনকেই গ্রেফতার করেছে, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। যদিও ময়না তদন্তের রিপোর্ট দেখে ফরেনসিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন একার পক্ষে এই ঘটনা ঘটানো কার্যত অসম্ভব। যদি একজনকে কেউ মানে অ্যাসল্ট করতে চায়, সেক্সুয়াল অ্যাসল্ট করতে যায়, এই ইঞ্জুরিগুলো একজনের পক্ষে করা খুব অসম্ভব। কেন বাইরের ইঞ্জুরিগুলো যদিও করতে পারে, এই ডিপ ইঞ্জুরি একজন করতে পারবে না। যে এটা আমার মনে হচ্ছে না, মানে আমার যে একজনের জন্য করতে পারবে, একজনের পক্ষে কোয়াইট ইম্পসিবল। একজনের পক্ষে এতগুলো একসঙ্গে ক্রাইম করা এটা আনলাইকলি, হয় না। শুধু সেক্সুয়াল অ্যাসল্ট থেকে কজ অফ ডেথ ইউজুয়ালি হয় না, কেউ মারা গেল তার জন্য হয় না, মারা গেছে আরও ডিপ ইঞ্জুরির জন্য। সিবিআই তদন্তে নির্দেশ আসার আগে মঙ্গলবার লালবাজারে তলব করা হয় আরজিকর মেডিকেল কলেজের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও 37 জনকে। এর মধ্যে ছিলেন চেস্ট মেডিসিনের 4 জন পিজিটি ট্রেনি, অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি ফোন করে চিকিৎসকের বাড়িতে খবর দিয়েছিলেন, চেস্ট মেডিসিন বিভাগের প্রধান, নার্সিং স্টাফ, নিরাপত্তা কর্মী ছাড়াও এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এমন 15 জনকে চিহ্নিত করে ডাকা হয়েছিল। আরজিকর মেডিকেল কলেজের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়া সকলেই উপস্থিত হন। এর মধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ জানা যায়। এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ টালা থানায় পৌঁছয় সিবিআই এর টিম। আমরা এই মুহূর্তে রয়েছি টালা থানার সামনে। যে ছবি আমরা দেখাবো কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই সিবিআই টিম কিন্তু এই মুহূর্তে টালা থানায় চলে এসেছে। এফআইআর এর যে কপি, সেই এফআইআর এর কপি সেটা নেওয়ার জন্য কিন্তু সিবিআই অফিসিয়ালসরা এই মুহূর্তে টালা থানার সামনে এসেছেন। সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। সিবিআই আধিকারিকরা টালা থানার পুলিশ আধিকারিকদের কাছ থেকে কিন্তু এই আরজিকরের ঘটনায় যে এফআইআর এর কাগজ এবং অন্যান্য যে নথি সেগুলো তারা এখান থেকে কালেক্ট করলেন। এদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় মহিলা কমিশনের 2 সদস্য। The hospital authority, yes, we have asked for the report. They will submit to us. पुलिस ने तो कल ही हमारे कमीशन में रिपोर्ट भेजा है जो उन्होंने आज तक किया है। सिक्योरिटी लैप्सेस है, यहाँ पर सिक्योरिटी के लैप्सेस बहुत है। फोरेंसिक रिपोर्ट भी कर रहे हैं, जहाँ जहाँ डीएनए मैच हो रहा है तो पता चलेगा कि कितने लोग इन्वॉल्व है उसमें। পাশাপাশি আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। রাজ্যের মুখ্য সচিব ও ডিজিকে নোটিশ পাঠিয়েছে তারা। সন্দীপ সরকার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দোল দে, এবিপি আনন্দ।
है।